আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি 250 শয্যা বিশিষ্ট ফেনী জেলা হাসপাতালের মর্গ থেকে। ফেনী নোয়াখালী আঞ্চলিক সড়কের পাঁচগাছিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে রাত আনুমানিক 3টার দিকে ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের পাঁচগাছিয়া তামিম ডিজিটাল স্কেলের সামনে এই ঘটনাটি ঘটেছে। আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রথমে তাদেরকে উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলেই কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে এবং অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যুবরণ হয়। নিহতরা হলেন পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীহারা উজালিয়া কাজীবাড়ির শাহ আলম ড্রাইভারের ছেলে মোশাররফ হোসেন, তার বয়স 29, এবং একরাম হোসেন, তার বয়স 18। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি 250 শয্যা বিশিষ্ট ফেনী জেলা হাসপাতালের মর্গ এলাকা থেকে। বিভিন্ন দিক থেকে তাদের স্বজনরা এখানে হাসপাতালের মর্গে ছুটে আসছেন। এখানে যে পরবর্তী যে কার্যক্রম আছে সেই পরবর্তী কার্যক্রম শেষে তাদের লাশ ফেনী হাসপাতালের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং বিকেলে তাদেরকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে, এমনটা আমাদেরকে তাদের পরিবার এবং স্বজনরা জানিয়েছে। তো এই যে একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজন আত্মীয় স্বজনদের কান্নায়, তার মায়ের কান্নায় এই মুহূর্তে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আসলে হঠাৎ করেই দুই ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তাদের স্বজনরা। প্রতিদিনই ফেনীতে সড়ক দুর্ঘটনায় কেউ না কেউ প্রাণ হারাচ্ছে, কিন্তু এই যে দুর্ঘটনা রোধে প্রশাসনের সরকারের যে পদক্ষেপ সেগুলো তেমন একটা চোখে পড়ে না। স্থানীয় বাসিন্দাদের দাবি, ফেনীর সচেতন মহলের দাবি, সড়ক দুর্ঘটনা এড়াতে আরো কঠোর অবস্থানে যাবে প্রশাসন। তো প্রশাসনের কাছে এই মুহূর্তে এই ভুক্তভোগী নিহতদের পরিবারের দাবি, যিনি বাসটি চালাচ্ছিলেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে একটা বিচারের দাবি জানিয়েছেন তারা। তো এই ছিল আসলে 250 শয্যা বিশিষ্ট ফেনী জেলা হাসপাতাল থেকে আমার হাতে থাকা সর্বশেষ।